আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শামসুল আরিফিন আমিন মোহাম্মদ এগ্রো থেকে বলতেছি। আজকে আমরা বলবো যে আমরা আমাদের খামারে বাচ্চাগুলো কিভাবে আমরা রেয়ার করি, কিভাবে ম্যানেজমেন্ট করি। বাচ্চা হওয়ার পরে প্রথমে আমরা মায়ের কাছে বাচ্চাটাকে রাখার উদ্দেশ্য হচ্ছে মা যাতে বাচ্চাটাকে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে এটাকে লিকিং করতে পারে, এটার গায়ে যে মিউকাসগুলো লেগে থাকে এই মিউকাসগুলো যাতে পরিষ্কার করতে পারে। এটা বাচ্চার জন্য ভালো, মায়ের জন্য ভালো। যদি কোনোভাবে কোনো মা বাচ্চাটাকে লিকিং না করে তখন এটা একটা পরিষ্কার কাপড় অথবা শুকনা তাওয়েল দিয়ে ওই বাচ্চাটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ সময় মায়ের সামনে দেওয়ার পরে আমরা প্রথম 2 ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শাল দুধটাকে এনশিওর করি। কারণ হচ্ছে এই শাল দুধ পরবর্তীতে বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই জন্য এই শাল দুধটাকে আমরা প্রায়োরিটি দিই। প্রথম 2 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ শাল দুধ খাওয়াই। তারপরে আমরা একটা সুন্দর বাসস্থান তার জন্য এনশিওর করি। এটা বাছুরের জন্য একটা বাসস্থানটা হইতে হবে শুকনা, কোনো স্যাঁতস্যাঁতে বা যেখানে পানি জমে থাকে, জীবাণু জমে এই ধরনের জায়গাতে বাসস্থান না করা। তারপরে সাথে সাথে তাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো, মায়ের দুধ প্রত্যেকদিন বডি ওয়েটের 10% পরিমাণ তাকে খাওয়ানো, এটাকে আমরা এনশিওর করি। এতদ সত্ত্বেও যদি কোনো সময় দেখা যায় যে বাছুর অসুস্থ হয়, সেটাকে আমরা নিয়মিত চেক আপের মধ্যে রাখি। চেক আপের মধ্যে আমরা নিয়মিত টেম্পারেচারটা মাপি, রেসপিরেটরি সিস্টেমটাকে চেক করি। যদি কোনো অসুস্থ হয় তখন তাকে আমরা চিকিৎসা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।